নির্বাচন পর্ব শেষ হয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া headed by Chief Election Commissioner Dr. Nasim Jadid তার ফুল বেঞ্চ নিয়ে পশ্চিমবঙ্গে দুবার এসছেন এবং তার ডেপুটি চিফ ইলেকশন কমিশনার কে সন্দীপ সাক্সেনাকে দুবার পাঠিয়েছেন। প্রথম ললিত হোটেলে পশ্চিমবঙ্গের সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। পরবর্তী পর্যায়ে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি, all DM, all SP in presence of Chief Electoral Officer তিনি মিটিং করেছিলেন এবং সাংবাদিক সম্মেলন করে তিনি বাংলার মানুষকে এবং ভোটারদের অ্যাসিওর করেছিলেন the election in West Bengal will be better than Bihar. বিহারের নির্বাচনের চাইতে পশ্চিমবঙ্গের নির্বাচন ভালো হবে। সৌভাগ্যক্রমে আমি আমার দলের প্রতিনিধিত্ব করেছিলাম, নেতৃত্ব দিয়েছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসে। আমি সেখানে কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে with my facts and figures and arguments আমাদের বক্তব্য সাবমিট করে বলেছিলাম, আমরা কি তাহলে আশা করতে পারি পশ্চিমবঙ্গে রক্তহীন, মৃত্যুহীন, বাধাহীন, উত্তেজনাহীন, সন্ত্রাসহীন, অত্যাচারহীন নির্বাচন হবে? ওর সঙ্গে ইংরেজিতে কথা বলছিলাম, আমি এখন এখানে বাংলায় বলছি। উনি আমাকে হাত তুলে বলেছিলেন, আর ইউ এ লয়ার? আমি বলেছিলাম না, আমি একজন মেডিকেল গ্রাজুয়েট, now in politics and social work representing West Bengal Pradesh Congress, but with a common sense আমি এই প্রশ্নগুলো আপনাকে করছি। উনি হাত তুলে বলেছিলেন, I completely assure you that it will be a deathless, bloodless, free, fair, peaceful election, and ECI will try to organize this election more better than Bihar. আমরা খুবই আশ্বস্ত ছিলাম। কি দেখলেন বাংলার মানুষ? ইতিমধ্যে 8 জনের মৃত্যু হয়েছে, ইতিমধ্যে 8 জনের মৃত্যু হয়েছে। কি দেখলেন বাংলার মানুষ? মোর দেন 500 electors, 500 বেশি ভোটদাতা injured. They are in a bleeding condition. More than 200 people were admitted in hospital in different stages, starting from block, rural, district, hospital. Due to confronting clashes, in absence of police action, কি দেখলেন বাংলার মানুষ? There was enormous number of central paramilitary forces, but Sunil Dutt, DUPT, তিনি একবার আমাদের সঙ্গে দেখা করে কোথায় বেপাত্তা হয়ে গেলেন, বললেন ইমেলে সব পাঠান। We communicated more than 10 times complaints with facts and figures to Mr. Sunil Dutt. He was under the beautiful care of district administration. He was with the beautiful care of district administration. He did nothing. আমি specific অভিযোগ করছি, উনি এসেছিলেন as the ear of Election Commission for Police Control. He did nothing.
general observer of each assembly constituency toured the area, visited the spot, talked beautiful, nice words, communicated with us with smiling face, did nothing. My humble question to Dr. Naseem Ahmed Jaidi: are you competent enough to protect the sanctity of the election process? আমি সরাসরি অভিযোগ করছি। Are you interested to protect the constitutional rights of the voters of West Bengal? Why you lied to us? কেন আপনি আমাদের মিথ্যে কথা বলেছিলেন যে বিহারের চাইতে ভালো নির্বাচন করবেন? কেন অসত্য কথা বলেছিলেন যে রক্তপাত হবে না, মৃত্যু হবে না, মানুষের কষ্ট হবে না? কেন আপনি আমাদের বলেছিলেন যে কোন ভোটার যদি ভোট দিতে আসতে না পারে, the explanation will be sought from district force-কে properly deploy করতে, properly utilize করতে এবং তাদের স্পেসিফিক মুভমেন্ট মনিটর করতে কে বাধা দিয়েছে? এবং on the day of poll 11 এপ্রিল আমরা দেখেছি there was no central paramilitary force on the road from house to booth এবং কোথাও তারা বাধা দেননি। 6 what prompted DIG MR, Midnapur Range DIG, IG Western Range, DGP, Home Secretary not to stop Bharati Ghosh, ex-SP West DFW area, to enter into the arena of Paschim Midnapur? যে প্রায় একদিন অন্তর মিদনাপুরে গিয়ে পুলিশ লাইনে ইউজলেস রিপোর্টিং হলে তো আরো মারবে। এতদিন কান কেটেছে, নাক কেটেছে, এবার গলাটা কেটে দেবে। রিপোর্টিং চাইতাম যদি পশ্চিমবঙ্গের পুলিশ, ইলেকশন কমিশনের পুলিশ অবজারভার আর ইলেকশন কমিশনের অবজারভাররা সাংবিধানিক অধিকার রক্ষায় তাদের দায়িত্ব পালন করতেন। আমি আমার ইলেকশন জিতার জন্য লোকের গলা কাটতে পারবো না ভাই, পারবো না। আমি কেস খাই, খাবো, জেলে যাই, যাব, কিন্তু লোকের গলা কাটতে আমি আগ্রহী না। helm of affairs of election commission, the parliamentary democracy and constitutional institution will be finished in India. In this way, if election commission tries to conduct the election with the help of subservient officers of the state without intervention, the constitutional institution and the sanctity of the election process will be finished to destroy the parliamentary democracy in India.